আমার কার্সিভ হ্যান্ডরাইটিং কোনোদিনও ভালো ছিল না, কিন্তু আজকে একটা প্রসেসের জন্য কিন্তু এই হ্যান্ডরাইটিংটাও বেশ সুন্দর হয়েছে। এবং এই হ্যান্ডরাইটিং আমরা কিন্তু বাচ্চাদেরকেও সুন্দরভাবে শেখাতে পারি। পছন্দ হয়েছে, কারণ আমি যেখানে একদমই খুব একটা ভালো লিখতে পারতাম না, হ্যান্ডরাইটিং কোনো কালোই আমার ভালো নয়, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আশা করছি একটু ভালো তো হয়েছে, আগের থেকে ভালো তো হয়েছে। তো এটার জন্য প্রথমে এই 4 সেন্টিমিটার ছেড়েছি, তারপরে ধীরে ধীরে করে মানে লাইন টেনে টেনে, এই যে প্রথমে ডট ডট দিয়েছি, ডটগুলো আশা করি দেখা যাচ্ছে। প্রথমে এখানে একটা ডট দিয়েছি আর এখানে একটা ডট দিয়েছি, সেই ডট দিয়ে টেনে টেনে কিন্তু তারপরে এইভাবে লাইন বানিয়ে বানিয়ে তারপরে এগুলো লেখা হয়েছে। এবার বলে দিই এই লাইনগুলো কিন্তু 1 সেন্টিমিটার করে ছাড় হয়েছে, মানে এদিক থেকেও 1, এখানেও 1, এখানেও 1, আর নিচেও 1 সেন্টিমিটার। তো এত সুন্দরভাবে বানানোর জন্য সব দিক দিয়ে মেনটেন করলে তারপরে গিয়ে একটা সুন্দর মনে হচ্ছে না ফটোকপি বানানো হয়েছে। তো আরও মানে পেন্সিল দিয়ে প্রথমে লিখেছিলাম, কারণ অনেক সময় ফরমেশনের যদি প্রবলেম থাকে, তাই পেন্সিল দিয়ে লিখেছি। তো পেন্সিলগুলো এখনও মেটানো হয়নি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ পেন্সিলগুলো একটু একটু করে বেরিয়েছে। পেন্সিলগুলো মিটিয়ে দিলে আরও বেশি সুন্দর দেখতে লাগবে। তো আমরা বাচ্চাদেরকে বলি হ্যান্ডরাইটিং ভালো করো, তো ভালো করো, কিন্তু আমরা যদি সেইভাবে না শেখাই তাহলে ভালো ওরাও করবে কি করে? তো ওরা যাতে হ্যান্ডরাইটিং ভালো করে তার জন্য অবশ্যই আমাদেরকে প্রপার ফরমেশনে, প্রপার একটা প্রসেসে যদি আমরা শেখাই, তাহলে কিন্তু আশা করছি হ্যান্ডরাইটিংটা এইভাবে সুন্দর হবে। তো চলো একটুখানি তোমাদের সাথে এই হিন্দি কিভাবে লাইনটা টানা হচ্ছে সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি, চলো সঙ্গে থেকো। যদি হিন্দিতেও এত সুন্দর একটা হ্যান্ডরাইটিং চাও, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এগুলো সমস্ত কিছু আমি নিজের হাতে বানিয়েছি, তার জন্য একবার মেজারমেন্টটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে 4 সেন্টিমিটার ছেড়েছি। সবসময় টাইটেলের জন্য যে কোনো কিছু লিখতে গেলে 4 সেন্টিমিটার ছাড়তে হবে। তারপরে 0.5, এইটা থেকে এটা 0.5, তারপরে 1 সেন্টিমিটার, এই যে খালি জায়গাটা এটা 1 সেন্টিমিটার, আবার 0.5, 1 সেন্টিমিটার, আবার 0.5, 1 সেন্টিমিটার, আবার 0.5, 1 সেন্টিমিটার। এইভাবেই কিন্তু পুরো পেজটা আমি তৈরি করেছি। আমি কিন্তু সমস্ত কিছু হিন্দিতে লিখেছি। আমার হ্যান্ডরাইটিং কোনো দিনই এত ভালো নয়, কিন্তু আমি নিজের হাতে যখন বানালাম ধীরে ধীরে করে, তখন কিন্তু এই রকম একটা রেজাল্ট পেয়েছি। হয়তো অত ভালো হয়নি, কিন্তু যেটুকু হয়েছে সেটা তোমাদের সামনেই। তো রেজাল্টটা আমার তো বেশ ভালো লাগছে, যে হিন্দি একদমই লিখতে পারতো না সেই জায়গায় এত সুন্দর লাগছে। তো এটা জাস্ট পেন্সিলে লেখা হয়েছে, এটা ইরেজারে মিটিয়ে দিলে কিন্তু মিটে যাবে। এটাকে ব্ল্যাক পেনে যখন লিখবো তখন আরও বেশি হাইলাইট হবে। তো এটা ব্ল্যাক, এই যে লাইনগুলো আছে বর্ডার লাইনগুলো, এটা ব্ল্যাকে হবে। তারপরে ধীরে ধীরে করে এই যে ব্লু লেখা আছে ব্লুতে হবে, তারপরে এটা ব্লুতে লেখা হবে। তো এটা যখন হাইলাইট হবে পেন্সিল থেকে পেনে, তখন কিন্তু আরও ভীষণ সুন্দর দেখতে লাগবে। তো কি করে করলাম সেটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করছি। আমার মনে হয় এই জিনিসটাও ফলো করা উচিত, কারণ আমরা ঠিক আছে আমাদের তো পড়াশুনো হয়ে গেছে, কিন্তু আমরা যখন বাচ্চাদেরকে শেখাবো, আমাদের নিজেদের বাচ্চাদেরকে শেখাবো, তখন কিন্তু তাদের হ্যান্ডরাইটিং ভালো হবে এই আশাটাই আমরা করি, যে ওদের যেন হ্যান্ডরাইটিংটা সুন্দর হয়। তো হ্যান্ডরাইটিংটা এমনি এমনি সুন্দর হয় না, তাকে সুন্দর বানাতে হয়, শেখাতে হয় কিভাবে কোন লাইন থেকে কোন লাইন টানলে তবে গিয়ে লাইনটা সুন্দর হয়, সেটা অবশ্যই আমাদেরকে শেখাতে হবে। যেমন এখানেও এবিসিডি লেখা আছে, এবিসিডিও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ব্লগ? তো আমি ভাবছি এবার থেকে হ্যান্ডরাইটিংয়ের উপরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কারণ আমরা বাচ্চাদেরকে তো বলি তোরা হ্যান্ডরাইটিং ঠিক কর, কিন্তু আমরা সেইভাবে সেই প্রসেসে আমরা শেখাই না। তো সেই জন্য ভাবছি যে এবার থেকে একটু এই দিকটাও মানে ধ্যান রেখে তোমাদের সাথে ব্লগ শেয়ার করলে আশা করি আমার মতন অনেকেই উপকৃত হবে। তো চলো, যদি ভালো লাগে বা এই ধরনের ব্লগ তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। আমি এরকম ব্লগ আরও শেয়ার করার চেষ্টা করব যদি তোমরা দেখতে চাও। তো চলো, টাটা বাই বাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, টাটা।